আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৩টি লবঙ্গের উপায় বলতে যাচ্ছি, যা আপনাকে শ্রাবণ মাসের মহা মঙ্গলবারের দিন করতে হবে। শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবারের দিন ৩টি লবঙ্গের উপায়ে আপনি আপনার মনোবাঞ্ছনা ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন। যদি বারবার টাকা আটকে যায়, স্বামী স্ত্রী ঝগড়া শেষ না হয় বা সন্তান বাধা আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে শ্রাবণ মাসের মঙ্গলবারে করুন মাত্র ৩টি লবঙ্গের এই চমৎকারী উপায়। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, এই উপায় আপনাকে শুধুমাত্র একবারই করতে হবে, দ্বিতীয়বার আপনাকে করতে হবে না। এবং এই উপায় সাহায্যে আপনি আপনার মনোবাঞ্ছনা ইচ্ছা পূরণ করার পাশাপাশি যদি কোনো ছাত্র সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বা কারোর বিয়ের যোগ তৈরি হচ্ছে না, মঙ্গল দোষ রয়েছে বা নবগ্রহের পীড়া ভোগ করছে, বাড়িতে অশান্তি আছে বা নতুন প্রপার্টি কিনতে চান, নতুন বাড়ি কিনতে চান, প্রেমের বিয়ে করতে চান, এই সমস্ত ধরনের ইচ্ছাগুলো আপনি মাত্র এই একটি শ্রাবণ মাসে পূরণ করতে পারেন। এটি একটি খুবই বিশেষ উপায়। প্রথমেই আপনাকে জানতে হবে যে এই শ্রাবণ মাসের মঙ্গলবারগুলি এত বিশেষ কেন। শ্রাবণ মাসের প্রতিটি দিন ভগবান শিবকে উৎসর্গীকৃত, কিন্তু মঙ্গলবারের মঙ্গল গ্রহের বিশেষ কৃপাও পাওয়া যায়, কারণ হনুমানজি মহারাজ শিবজিরই 11তম রূপ হিসেবে পরিচিত এবং এই কলিযুগে একমাত্র এই দেবতা যিনি আপনার সব সংকট তৎক্ষণাৎ দূর করে দেন, অর্থাৎ আপনাকে এতে একদমই অপেক্ষা করতে হবে না। তাহলে এই উপায়ের জন্য আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। প্রথমে হনুমানজি মহারাজের এই ভিডিওটি লাইক করে কমেন্টের সেকশনে 3বার জয় শ্রীরাম, জয় হনুমান লিখুন, বলুন। তাহলে এবার উপায়টি মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে কি করতে হবে, শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবারের সকালে করতে চাইলে ব্রহ্ম মুহূর্তে 4টে থেকে 5টার মধ্যে এই উপায়টি করুন, আর রাত্রে করতে চাইলে 9টার পর করুন, তাহলে ফল আরও বেশি শক্তিশালী হবে। কারণ বিশ্বাস করা হয় যে হনুমানজি মহারাজ সারাদিন ভগবান রামের সেবার নিযুক্ত থাকেন, তাই সন্ধ্যা বা রাতের সময় যে ভক্ত তার পূজা করে সে তাৎক্ষণিক ফল পায়। প্রক্রিয়াটি কি? 1 নম্বর, স্নান করে লাল রঙের কাপড় পরুন এবং একটি লাল রঙের আসন বিছিয়ে নিন। 2, হনুমানজির পঞ্চমুখী মূর্তি বা বসে থাকা হনুমানজির ছবি রাখুন। 3, ছানা নিবেদন করুন ভোগ হিসাবে। 4, 3টি লবঙ্গ হাতে নিন। প্রথম লবঙ্গ হাতে রেখে হনুমান চালিসা পাঠ করুন। পাঠ শেষে সেই লবঙ্গটি 1 গ্লাস জলে ফেলে দিন। দ্বিতীয় লবঙ্গ নিয়ে আবার হনুমান চালিসা পাঠ করুন এবং সেটিও জলে ফেলুন। তৃতীয় লবঙ্গ দিয়ে একটা প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। 5, এখন 108 বার শ্রীরাম শ্রীরাম জয়রাম সীতারাম জপ করুন। 6, শেষে আপনার মনোবাঞ্ছনা ইচ্ছা হনুমানজির সামনে 3বার উচ্চারণ করুন। এই উপায়ের বিশেষত্ব, এটি মাত্র একবার করলেই যথেষ্ট। শ্রাবণ মাসের মঙ্গলবারের করলেই ফল আরও বেশি হয়। হনুমানজির আশীর্বাদ সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ইচ্ছা পূরণ। এবং এখন সেই গ্লাসের জল সারা রাত সেখানেই রেখে দিন। সকালে উঠে সেই প্রসাদ আপনার পুরো পরিবারের সাথে গ্রহণ করুন এবং সেই মন্দিত জলটি আপনি পান করে নিন। যদি আপনি নিজের জন্য এই উপায়টি করে থাকেন, তবে আপনি নিজেই এটি পান করুন। যদি পরিবারের কেউ অসুস্থ থাকে বা অন্য কারোর জন্য এই উপায়টি করে থাকেন, তবে তাকে এই জলটি পান করিয়ে দিন। এবার ওই 3টি লবঙ্গ দিয়ে কি করবেন? 1, লবঙ্গগুলো একটু কাগজে শুকিয়ে নিন। 2, তারপর এগুলো একটি লাল কাপড়ে মুড়ে আপনার পাশে বা পকেটে রাখুন। 3, যে কোনো বড় কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় এটি সঙ্গে রাখুন। নিশ্চিতভাবে সাফল্য পাবেন। ব্যবসা, প্রপার্টি ডিল, চাকরির ইন্টারভিউ, বিয়ের প্রস্তাব, সন্তান প্রাপ্তির জন্য ডাক্তারের পরামর্শ, যে কোনো ক্ষেত্রেই এটি সহায়ক হবে।
এই উপায়টি শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার করা যায়। এবার দ্বিতীয় মহা উপায়ের কথা বলি। সময়সূচি মনে রাখুন, শ্রাবণ মাসের যে কোনো মঙ্গলবার সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে এই উপায়টি করতে হবে। প্রয়োজনীয় জিনিস: 3টি সাবুট, লবঙ্গ, একটি কর্পূর, দেশি ঘিয়ের প্রদীপ, একটি সাদা কাপড়। বিধি: 1. স্নান করে পরিষ্কার কাপড় পরুন। 2. বাড়ির পূজাস্থান বা কোনো পরিষ্কার জায়গায় ঘিয়ের দীপ জ্বালুন। 2. বাড়ির পুজোস্থান বা কোনো পরিষ্কার জায়গায় ঘিয়ের দীপ জ্বালুন। 3. প্রদীপের একটি কর্পূর দিয়ে এবং সাথে 3টি লবঙ্গও ফেলে দিন। এখন ভগবান শিব ও মঙ্গল দেবতার ধ্যান করুন। আপনাকে 11 বার এই মন্ত্রটি জপ করতে হবে। ও ক্রাম ক্রিম ক্রোম শো ভৈমায় নমঃ। উপায়ের ধাপসমূহ: 1. মন্ত্রটি 11 বার জপ করুন। 2. এরপর লবঙ্গ ও কর্পূরের আগুন নিয়ে মাথার ওপর দিয়ে 7 বার ঘোরান। 3. এবার সেই আগুনটি সম্পূর্ণভাবে নির্বাপিত হতে দিন। এই উপায়ে আশ্চর্য ফলাফল: আটকে থাকা অর্থ ফিরে আসে। অনেক সময় আমরা কাউকে ধন দিই কিন্তু ফেরত চাইতে লজ্জা পাই, আর ঋণ গ্রহীতা ফেরত দিতেও চায় না। এই উপায় করলে আটকে থাকা টাকা ফিরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে অগাধ প্রেম বৃদ্ধি পায়। যদি দাম্পত্য কলহ চলতেই থাকে, নতুন বিবাহেও এই উপায় করুন, প্রেম বাড়বে, সন্তান সুখ লাভ হয়। সন্তান না হলে বা কোনো বাধা থাকলে এটি করুন। আদালতের মামলা শান্ত হয়, মঙ্গল দোষ শান্তি পায়। জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ থাকলে এটি করুন, বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে, অশান্তি দূর হয়ে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ নির্দেশনা: এই উপায় শুধুমাত্র মঙ্গলবারই করুন, বিশেষত শ্রাবণ মাসের মঙ্গলবারে করলে ফল চমৎকার হয়। একজন ব্যক্তি এই উপায় করুন পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সাথে। সন্দেহ করবেন না, 100% ফল পাবেন। উপায় করার পর মাংসাহার এড়িয়ে চলুন, মিথ্যা কথা বলবেন না। যাদের বাড়ি সর্বদা অশান্তি তারা প্রতি মঙ্গলবার এটি করতে পারেন। সবাইকে শেয়ার করুন। যদি আপনি সুখ শান্তি ও সমৃদ্ধি চান তবে এই উপায় অবশ্যই করুন। আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন।